শীত মানেই পিকনিক, আর পিকনিক মানেই গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর বকপতা বীচ সংলগ্ন নদী পার। যত দিন গড়াচ্ছে ততই এখানে পিকনিক করতে আসা মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবার বহু মানুষ এখানে এই শীতের সময় হাজির হচ্ছে পিকনিকের টানে। যখন দলে দলে এখানে পিকনিকের আগ্রহ দেখাচ্ছে মানুষ, এমন সময় একদল যুবক যুবতী এই পিকনিক স্পটে হাজির হয়েছে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে। শুধু বার্তা নয়, যুবক যুবতীদের হাতে পরিবেশ বান্ধব নানা সামগ্রী। যুবক যুবতীদের কথায় অনুষ্ঠান, উৎসব, পিকনিক হোক পরিবেশ রক্ষার, সমস্ত রকম দূষণ বন্ধ হোক। উদয়নারায়ণপুরে নবনির্মিত যে বকপতা বীচ, সেই বীচের নিচে ভিন্ন স্থান থেকে আগত যে বনভোজনকারীরা, যারা এখনও অসচেতনমূলক কাজকর্ম করে চলছে, অর্থাৎ প্লাস্টিকের গ্লাস, থার্মোকলের বাটি, থার্মোকলের পাতা তারা অবাধে ব্যবহার করে চলেছে। আমাদের বার্তা, আমাদের সচেতনতা শিবির সেখানেই। দামোদর নদীর পাড়ে মনোরম প্রকৃতি পরিবেশ, যা ভীষণভাবে আকৃষ্ট করে মানুষকে। শহর থেকেও অর্থাৎ দূর দূরান্ত থেকেও বহু মানুষ আসে এখানে পিকনিক করতে। গত কয়েক বছর আগেও পিকনিকের পরবর্তী সময় বিভিন্ন পরিবেশ দূষণকারী পদার্থ, প্লাস্টিক, থার্মোকলের মতো বিভিন্ন সামগ্রী পড়ে থাকতো ব্যাপকভাবে। এই ক্যাম্পেইন প্রায় আমরা 5টি বছর চালিয়ে যাচ্ছি। তারই মাঝে আমাদের একটা আনন্দের খবর, পরিসংখ্যানের ভিত্তিতে আমরা এবছর কম সংখ্যক প্লাস্টিক গ্লাস, থার্মোকলের বাটি এবং থার্মোকলের পাতা সংগ্রহ করতে পেরেছি। অর্থাৎ মানুষ সচেতন হচ্ছে। এই শীতে প্রায় প্রতিদিন নদী সংলগ্ন স্থানে মানুষ পিকনিক করতে হাজির হয়। ছুটির দিন আরও বেশি সংখ্যক মানুষের উপস্থিতি এখানে, আর সেই দিনগুলিতেই অভিযান আরও জোরদার হয়। এর কারণে তাই সেই অসুস্থ পরিবেশকে সুস্থ করে তুলতে তরুণদের ফাউন্ডেশনের সবুজ যোদ্ধারা এক চিকিৎসকের ভূমিকা নিয়েছে। তারা আজকে ডাক্তারের ভূমিকা পালন করছে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছে, বনভোজনকারীদের কাছে পৌঁছে যাচ্ছে, সেখান থেকে সংগ্রহ করে নিচ্ছে প্লাস্টিক জাতীয় সামগ্রী এবং বিনামূল্যে তুলে দিচ্ছে পরিবেশ বান্ধব বস্তু। গত কয়েক বছর ধরে অভিযান জারি রয়েছে। পিকনিক করতে আসা মানুষকে সচেতন বার্তার পাশাপাশি থার্মোকল, প্লাস্টিক সহ বিভিন্ন ক্ষতিকর সামগ্রী, যেগুলি পরিবেশের দারুণভাবে সমস্যা তৈরি করে, সেই সমস্ত জিনিস সংগ্রহ করে তার পরিবর্তে পরিবেশ বান্ধব জিনিস দেওয়া। এই অভিযান গত কয়েক বছর এবার অনেকটাই সুফল মিলেছে, এমনটাই জানাচ্ছেন উদ্যোক্তারা। আমাদের এই প্রচার গাড়ি ছিল, আমরা প্রায় সকাল 7টা থেকে উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে আমরা পায়ে হেঁটে গুটি গুটি পায়ে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে দিতে আমরা এসে পৌঁছাই বকপতা বীজের নিচে, এবং সেখানে বিশিষ্ট পরিবেশপ্রেমী মানুষেরাও উপস্থিত ছিলেন। সকলে মিলে একত্রিতভাবে বৃহত্তর সমাজের কাছে, সর্বোপরি মানব জাতির কাছে আমরা এই বার্তা পৌঁছে দিচ্ছি যে প্লাস্টিক জাতীয় সামগ্রী আস্তে আস্তে আমাদের কমাতে হবে, কারণ পরিবেশ আমাদের দয়া করেছে বলেই আমরা এই বৃহৎ মানব জাতিকে এবং জীবকুলকে নিয়ে আমরা পরিবেশের বুকে অবাধ বিচরণ করে চলেছি। 1 জানুয়ারি সর্বাধিক মানুষের উপস্থিতি। গত কয়েক বছরের অভিযান শেষে এবার অনেকটাই সুফল মিলেছে, এমনটাই জানাচ্ছেন উদ্যোক্তারা। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।